মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হলো তোমার শনিবার, আর এখন বাজে সকাল 8:05। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর আজকে পুরো বিছানায় বসে বসে ব্লগটা শুরু করছি। কিন্তু এখন ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই। বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখানে রাই বসে দিচ্ছে হলো পুজো। আজকে এত তাড়াতাড়ি পুজো দেওয়ার কারণ হলো আজকে আমরা একটু বেরোবো। কারণ হলো ইউটিউবে ফেসবুকে অনেক দিন ধরেই শুনছিলাম যে শ্যামসুন্দর মন্দির, তোমার জাগ্রত কালী মা মন্দির, তা ওইখানেই যাওয়ার ইচ্ছা। তা ভাবলাম সবাই কত দূর থেকে ওইখানে মন্দিরে আসে পুজো দিতে, তা আমরা এখানে এত কাছে থেকে যাব না, তাই ভাবলাম আজকে যাই, শনিবার আছে, একটু মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি। তাই সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন যাব স্নান করতে, করে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আবার দেখা হচ্ছে, স্নান টান করে আসি তারপর একবারে। দেখো একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আর এখন বেরোবো। কটা বাজে জানো? 9:10। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। আর চলো এখন যাওয়া যাক। আমরা কিন্তু চিনি না কোথায়, জানো তো, ওই আর কি ফোনে যেটুকু দেখেছি ওটা দেখেই যাব। তারপর ওটা যেহেতু জাগ্রত মন্দির, তা ও সবাই বললেই নাকি চিনবে। তাই চলো আমাদের সাথে তোমরাও, আর দেখে আসবে, মায়ের দর্শন করে আসবে। চলো বেরোনো যাক এবার। আমরা বেরিয়ে বাস পেয়ে গেছি, এখন বাসে উঠে যাচ্ছি। আর জানো তো, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, এক বাসে করেই যাওয়া যাবে। আর আমাদের সাথে কিন্তু আরও একজন যাচ্ছে, তার কথা তো তোমাদের বলাই হয়নি। সামনেই ওরা দুজন বসেছে আর আমি পেছনে বসেছি। এই দেখো, রায়ের বান্ধবী। তোমরা তো ওকে চেনো নিশ্চয়ই, এর আগের অনেক ব্লগে তোমরা ওকে দেখেছো। চলো এবার আমাদের নামার টাইম হয়ে গেছে। এ দেখো, এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজটার সামনেই নামতে হবে। তারপরে এই পাশের গলিটাতেই হলো মন্দিরটা। দেখেছো এখান থেকে ভিড়, লাইন কত বড়। আর আমরা মন্দিরে এসেছি ঠিকই, কিন্তু একটা মস্ত বড় ভুল করেছি জানো, যে ছাতা নিয়ে আসিনি। ছাতা নিয়ে না আসার কারণে এত রোদ যে দাঁড়ানো যাচ্ছে না। আর আমি কি করব, এত রোদে থাকতে না পেরে মাথায় কাপড় দিয়ে রয়েছি। আর বীভৎস গরমও লাগছে। আর এদিকে রায়ের এদের তো কোনো গরমই নেই, এরা তো এমনি নর্মালি দাঁড়িয়ে রয়েছে। কি প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছে, আমি তাকাতেও পাচ্ছি না ঠিক মতো। আর জানোই তো রোদে আমার মাথা যন্ত্রণা হয়, এই কারণে আমি চশমাও পরে রয়েছি। তারপর যাই হোক, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, মেঘলা মেঘলা হয়েছে, আর রোদটাও নেই, এর জন্য দাঁড়িয়ে আছি, আর অতটা অসুবিধা হচ্ছে না। আর এদিকে দেখো, লাইন মোটে কমছে না। আজ তো শনিবার, এই কারণে তো এত ভিড়। অন্য দিন আসলে এতটা হয়তো ভিড় হয় না, কিন্তু শনি মঙ্গলবার মায়ের মন্দিরে একটু ভিড় হয়। তখন হাতে জল নেবো, হ্যাঁ ওই যে মালা এর মধ্যে, মালা আলাদা কিনতে হবে। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে চাল, কলা, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর দিয়ে এটা 50 টাকা। মালা দেবো, পঞ্চজবা আছে, এমনি জবা আছে, কোনটা দেবো? মালা কত? পঞ্চজবা 70, এটা 50, এটা 30। একটা প্যাকেট দেবো, 30-এরই একটা দিয়ে দাও। 30-এরই একটা দিয়ে দাও। সাইনতে মালা নেবে? 30-এর মধ্যে দু জায়গায় রাখতেই তো হবে। তাই করে নি, দু জায়গায় থাকবে না এতে। হ্যাঁ, এই দুটো করে মালা, এটা তো সবই রাখতে হয়। নিয়ে নিন না, দুটো 60 টাকা, দুটো 50 টাকা নাও। তাই দিন। এদিকে দেখো, এই যে গলিটা দেখছো না, এই গলিটা দিয়ে ভেতরে যেতে হয়। একটা বাড়ির মন্দির আর কি। আর দুধারেই এইভাবে ফুলমালা নিয়ে বসে আছে সবাই বিক্রির জন্য। আর ওই দেখো দূরে লাইন, ওই লাইনটারই সামনে আমরা চলে এসেছি। এরপরে ওই বাড়ির গলিটাতে ঢুকবো। আর এখানে আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিচ্ছি। আর এই পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। আর এদিকে দেখো কি মেঘলা করেছে,
বৃষ্টিও মনে হচ্ছে আসবে প্রচুর পরিমাণে। আর এই যে আমরা একদম সামনে চলে এসেছি, আর এই কারণেই এখন ডালাটা নিলাম। দূর থেকে অনেকটা লাইন ছিল তো তখন ডালাটা নিয়ে নিই, ফুল শুকিয়ে যাবে। আর এদিকে এত মেঘ করেছে, তাই ভাবছি বৃষ্টি আসলে তো পুরোই ভিজতে হবে। আকাশের অবস্থা তো পুরো খারাপ। এখন আমরা গলির ভেতরে ঢুকে গেছি, আর এখন না ঝিরঝির বৃষ্টি পড়ছে অল্প অল্প করে। আর গলিটা না এতটাই সরু যে আর কি ঢোকারও লাইন বেরোনোরও লাইন। কিছু লোক বেরিয়েও আসছে পুজো দিয়ে, আর এক সাইডে আমরা যাচ্ছি হলো মায়ের মন্দিরে। আর দেখেছো কত লোক বেরিয়েও যাচ্ছে পুজো দিয়ে দিয়ে। আর এই যে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, সময় কাটছে না তাই একটু ভিডিও করছি। আর রায়ের মুখ দেখো, তো কোনো সময় সুস্থিরভাবে থাকতে পারে না, তার জন্য একটুখানি আর কি কায়দা কানুন করছে আর কি। চলো এবার আস্তে ধীরে এগিয়ে মায়ের মন্দিরে যাই। এই জায়গাটা হলো তোমার নাম গোত্র সব লেখে, আর তুমি যেই পুজোর ডালাটা নিচ্ছ সেই ডালাটা এখানে নিয়ে নেবে, পরে ওনারা পুজো দিয়ে দেবে। আর এটা হলো সেম ঘর, আর এটা হলো মেন মন্দিরের দরজা। এখানে ওই যে ভেতরে লোকজন ওনারা পুজো দিচ্ছে, আর এখানে এরা নামগোত্র দিয়ে ডালাটা দিচ্ছে। আর ভেতরে একদল পুজো দিচ্ছে, আর এই সাইডে হলো মোমবাতি ধূপকাঠি দেওয়ার জায়গা। ওনাদের পুজো শেষ হয়ে গেলেই তারপর আমাদের পুজো। আমরা দূর থেকে একটুখানি ভিডিও করলাম, মায়ের মুখ না দেখে আর থাকতে পারছি না, কি অপূর্ব সুন্দর তাই না বলো। দূর থেকে একটু ভিডিও করে নিলাম, কাছে এসে আর দেরি সহ্য হচ্ছে না। আর কত মানুষ দেখো মার পুজো দিচ্ছে। আর ওপরটা দেখো এরকম, ওপরে নাকি যারা পুজো করে তারাই থাকে। এবার আমরা ভেতরে ঢুকেছি, একদম সামনে দিয়ে মাকে দেখছি, আর কি অপরূপ সুন্দর লাগছে। এখানে জানো তো মাকে নাকি মেয়ে হিসেবে দেখা হয়। আর সত্যি গো এত অপূর্ব লাগছে, আর কি মনে হচ্ছে যেন একটা ছোট্ট বেলাকার মা। আর দেখো কি সুন্দর পিঙ্ক কালারের একটা শাড়ি পরিয়েছে, আর সাথে একটা পিঙ্ক কালারের গোলাপের মালা পরিয়েছে। আর পাশে তো জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছেই, আর এই পাশেও অন্যান্য ঠাকুররা রয়েছে। আর এত সুন্দর না, চোখ জুড়িয়ে যাবে। অনেক সময় দেখবে অনেক ঠাকুর, কালী ঠাকুর দেখলে না একটু গাটা ছমছম করে, কিন্তু এই ঠাকুরকে দেখে একদমই তা মনে হচ্ছে না, কিন্তু দেখলে মনে হচ্ছে তাকিয়েই থাকি। এত অপূর্ব লাগছে মাকে দেখতে, মন যেন চাইছে বারবার তাকিয়েই থাকি। আর এই যে এই পাশে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এই যে মায়ের পুজোর সব সামগ্রী। সকালে হয়তো পুজো হয়েছিল, আর এখন তো আমরা সব অঞ্জলি দেব। অঞ্জলি দিয়ে তারপরে এখানে মন্দির আছে ভোলানাথে, সেটা দর্শন করে বেরিয়ে যাব। এই মাত্র আমরা পুজো দিয়ে বেরোলাম, ভেতরে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমাকে ডাকু মঙ্গল সিং লাগছে। সব আমরা পুজো দিয়ে বেরোলাম, এখন আমরা যাব হলো বাড়িতে। চলো রাস্তা ওপার যাই, তারপরে বাড়িতে যাই। বেশ ভালোই মায়ের দর্শন করলাম, একদম সামনে থেকে দাঁড়িয়ে তারপর পুজোটা দিলাম। আর ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে এই জায়গাটাতেই নামতে হয়, নেবেই পাশেই গলিটা। সঙ্গে সঙ্গে জানো তো বাসও পেয়ে গেছিলাম, আর বাসটাও ছিল একদমই ফাঁকা। তারপর বাড়ি ফেরার পথে পেয়ে গেছিল প্রচুর খিদে, তার জন্য রাই আবার বললো কচুরি খাবে। তাই এই দোকান থেকে একটু কচুরি নিয়ে নেব, আর ও একটা জিলিপি খাবে বললো, তাই একটা জিলিপি নিয়ে নেব। আমি তো মিষ্টি খেতে অত পছন্দ করি না, তাই আর আমার জন্য নেব না। এই যে নেওয়া হয়ে গেছে, এখন চলো বাড়ির পথে যাওয়া যাক। আবার যেতে যেতে মনে হলো একটা কোল্ড ড্রিঙ্কস নিলে ভালো হতো, তাই আবার পাড়ার দোকানে এলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিতে। তাই এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে তারপরে বাড়ি চলে যাব। প্রচণ্ড পরিমাণে গরম জানো তো, আর মনে হচ্ছে একটু ঠান্ডা জল খেতে পারলে ভালো হতো, তার জন্যই কোল্ড ড্রিঙ্কসটা নেওয়া। চলো এবার বাড়িতে যাই। এ বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর বসলাম খাবার খেতে। এখানে দেখেইছো তো যে কচুরি নিয়ে এসেছিলাম আর হলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, তাই সেটাই এখন খাওয়া দাওয়া করবো। আর সকালে তো কাজকর্ম করেই গেছিলাম, পুজো টুজো দিয়ে গেছিলাম, আর তো সকালে পুজো দেবো বলে ওই মন্দিরে, তার জন্য না খেয়েই গেছিলাম। আর এখন তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রাই তো এসে আর কোনো কথাবার্তা নেই, খেতেই বসে পড়েছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, ঘরের একটু কাজ আছে, ছড়ানো ছিটানো রয়েছে, সেগুলো করবো পরে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর আজকে কোনো রান্না বান্না নেই জানো তো। কারণ হলো কালকে তো দেখলে রাত্রিবেলা পিৎজা খেয়েছি, তা পিৎজা খাওয়ার জন্য কালকের যে রান্নাবান্না সমস্তটা রয়েছে, এর জন্য আজকে আর রান্না নেই। আর রান্না যা রয়েছে সেটা আমাদের এবেলাটা হয়ে যাবে, রাত্রিবেলায় দেখি কি করি। আর দেখো কিভাবে মেঘ করেছে, বুঝেছে।
এই পাশটা ও পাশটা প্রচুর মেঘ করেছে, জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর এখন একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে বলছি, যেহেতু রান্নাবান্না নেই না, এখন একটু ঘুমাবো। আর অনেকটা বেলা হয়েছে, এখন 1:30 মতো বাজে আর কি। খাবো দাবো এখন না, যেহেতু কচুরি খেয়েছি না, খিদে এখনও পাইনি, একটু বেলার দিকে খাবো। আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর তোমরা যদি পারো তাহলে মন্দিরটা দর্শন করে এসো, কারণ মন্দিরটা সত্যি হয়তো হ্যাবক কিছু বড় নয়, ভেতরে অল্পই জায়গা, কিন্তু সত্যি মায়ের মুখ দেখলে পরে প্রাণ জুড়িয়ে যায়, খুব ভালো লাগে খুব। আর পারলে তোমরা একবার দেখে এসো, খুব সুন্দর। চলো আজকের মতো টাটা।